আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর, আজ 16ই ডিসেম্বর মহান স্বাধীনতা 1971 সালের আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়ে বিজয় লাভ করে। তো আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে সারাদিন ঢাকা ছিল খুব ব্যস্ত। যেখানে গিয়েছি সেখানে মানুষ আর মানুষ। তো আজ রাতের ঢাকায় বেরিয়ে পড়েছি আমার বাইকটা নিয়ে রাতের ঢাকা দেখার জন্য। অবশ্য কিছু কাজও আছে, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। গভীর রাতে গাড়ি ঘোড়া কমেছে, মানুষজন কমেছে, তারপরেও গভীর রাতে এখন রাত 11টা বাজে। কনকনে শীত অবশ্য ঢাকা তো ওইভাবে না, তারপরেও ভালোই শীত আছে। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেকটাই ফাঁকা, কিছু রিক্সা গাড়ি চলছে, কিছু মানুষজন আছে হালকা। আমরা মগবাজার হয়ে মৌচাক হয়ে রাজারবাগ কমলাপুর হয়ে আমরা যাব ওই দিক দিয়ে। জাস্ট একটু ঘুরে সময় কাটাবো। আমি পরিবার নিয়ে বের হয়েছি, আর নিজের আপন মানুষটা নিয়ে বের হয়েছি। কি সুন্দর একটা দৃশ্য, এখানে খুব কারুকার্য করে সাজিয়েছে, অনেক সুন্দর লাইটিং করে, অসাধারণ একটি দৃশ্য। আমরা ফাঁকা রাস্তা দিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্য গুলিস্তান যাব। গুলিস্তান থেকে ফিরে আসবো, দিকটা বেলি রোডে এসে চটপটি খাবো বা একটু আড্ডা দেবো, তারপরে বাসায় ফিরবো। এই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি। দেখতে পাচ্ছেন শীতের মধ্যে সারাদিন কর্মব্যস্ত, এবং 16ই ডিসেম্বরের যে ছুটির দিন হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বিজয় দিবস পালন করেছে। তো আমরাও বের হয়েছি। আমি দিনের বেলা বের হয়েছিলাম, কিছু জায়গায় গিয়েছি, কিন্তু কোনো জায়গায় মানুষজনের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চলাফেরা করে মোটেও স্বস্তি পাইনি। এটা বেইলি রোড, বেইলি রোডে বিকানেন্দ্র সেলুন স্কুলের সামনে রাতের এই এত বেশি উপভোগ করার জন্য মানে অতিরিক্ত জ্যাম। এখানে কাবাব থেকে শুরু করে সব ধরনের খাবারই পাওয়া যায়, ফাস্টফুড আইটেম। তো এখানকার খাবারটা অনেক মজা লাগে খাইতে। মোমো পাওয়া যায় এখানে, মোমোর দোকান দেখা যাচ্ছে, হালিম। আমরা দেখবো দোকানগুলোকে, এই যে ফাস্টফুডের দোকান, ছোটো ছোটো দোকানগুলো, এই যে হালিম, এইটা হালিম পাওয়া যাচ্ছে এই দোকানটায়। এই যে চটপটি, ফুচকা, পিৎজা, অসংখ্য ফুচকা চটপটির দোকান বসেছে এখানে। মানুষ আর মানুষ, লোকারণ্য অবস্থা একদম একেবারে। এইখানে জায়গাটা সারা বছরই জমজমাট থাকে, তবে ছুটির দিনগুলোতে অসংখ্য লোক এখানে এসে চটপটি, ফুচকা, বিভিন্ন ফাস্টফুড বা বিভিন্ন খাবার খায়। এই রোডটা অনেক ঐতিহ্যবাহী একটি রোড, এখানে আড্ডা দেওয়ার একমাত্র একটি জায়গা। অসংখ্য লোক আসে এখানে সময় কাটাতে, আড্ডা দিতে, রাতে গভীর রাতে এসে এখানে লোক পাওয়া যায়। আজকে আবার 16 ডিসেম্বর, অসাধারণ একটি প্লেস, জনবহুল একটি জায়গা। আমরা অবশেষে আমরা ভিড় পেরিয়ে বের হয়ে আসলাম। ধীরে বাসার দিকে ছুটতে লাগলাম। অনেকক্ষণ ঘুরলাম বাইক নিয়ে, দু তিন জায়গা দাঁড়িয়েছি, বেশ মজার ছিল। গুলিস্তান গিয়ে একটা জিনিস কিনলাম, ওখান থেকে আমরা এখন বাসার পথে ঘন কুয়াশা, রাস্তায় ঘন কুয়াশায় ঢাকা, লোকজন কম থাকে, রাস্তায় কিছু দেখা যায় না, গাড়ি ঘোড়া এখন রোড গাড়ি আছে। এরা আসছে আড্ডা দিতে, গাড়ি রেখে এরা কেউ খাবার দাবার খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। আর আমার সাথে আছে লিটল বেবি আকসা, মানুষ ঢাকার অদ্ভুত জীবন, এনজয় করছে বাবা ও মা। ভাবা যায় না শীতের রাত, তবুও মানুষ বেরিয়ে পড়ছে। একটু অবসর পেলেই ঢাকার রাস্তাগুলো খুব মানে রাতের গভীর রাত পর্যন্ত মানুষ ঠিক আছে, আমরা চলে আসলাম। কোথায়? আমাদের গাড়ি ছুটে চললো, এখন বাসার দিকে রওনা দিয়েছি। এখন আমরা কোথায় আছি? বড় মগবাজার। বেশ মজা করে ঘুরলাম,
2-2.5 ঘন্টা এখানে আড্ডা দিলাম, ঘুরলাম টিকিট অনা মোটরসাইকেলে, দিচ্ছি। বেশিরভাগ ঘুরে ঘুরে মোটরসাইকেলে ঘুরে ঘুরেই দেখছি ঢাকার হালচাল। খুব ভালো লাগলো। এই ছুটির দিনগুলো আমি আমি যথাসাধ্য চেষ্টা করি উপভোগ করার জন্য, কারণ ছুটির দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। কারণ সারা সপ্তাহ অনেক ব্যস্ত থাকি, সময় বলতেই পাই না। ছুটির দিনটা আসলে আমি পরিবার পরিজন নিয়ে একদম একেবারে খুব ব্যস্তের মধ্যে কাটাই, এবং নিজেরও কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকলে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি। গানটা একটু ব্যথা পায় তাই দেখছেন, বলছে। আমার বাড়ি ধীরে ধীরে ছুটে চলেছে, একদম জনমানবহীন ফাঁকা রাস্তা। এটা অবশ্য একটা গলির রাস্তা, বেলি রোডের এখান দিয়ে এসে এখান দিয়ে ওইভাবে এই তো থেমে গেলাম। মানুষ ওইভাবে পাওয়া যাবে না। তারপরে শীতের রাত, কেউ কেউ হেঁটে যাচ্ছে। তারপরে আমরাও আমাদের গাড়ি চলছি। আর সামনে মগবাজার, মগবাজারের পাশে যে বাইক চালানো দৃশ্যগুলো দ্রুত রাতের নৌকা লাইট আলো আধারি নৌকা খেলা চলে, সুন্দর লাগে, ভীষণ ভালো মজার লাগে। চমৎকার দৃশ্যগুলো একদম ওই ক্যামেরার কাছে ইয়ে পড়ছে।